মাইক্রো ক্রেডিট ব্যাংক মানুষকে উদ্যোক্তা হতে লোন দেবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মানুষ মাত্রই উদ্যোক্তা, সবাই উদ্যোক্তা হবে, এতে বেকারত্ব কমবে, কেউ আর চাকরি খুঁজবে না। ডক্টর ইউনূস আরও বলেন, মাইক্রো ক্রেডিট ব্যাংক সামাজিক ব্যবসার ব্যাংক, এটা বাণিজ্যিক ব্যাংক হবে না, মালিক এখান থেকে মুনাফা অর্জন করতে পারবে না। প্রধান উপদেষ্টা বলেন, মাইক্রো ক্রেডিটের নামে ব্যাংক আলাদা করতে হবে, এই জন্য নতুন ব্যাংকের আইন তৈরি প্রয়োজন। প্রধান উপদেষ্টা বলেন, মাইক্রো ক্রেডিটের বর্তমান নিয়মে সদস্যদের সঞ্চয় নিতে পারে, কিন্তু কারো ডিপোজিট নিতে পারে না। এটি একটি সীমাবদ্ধতা। যখন এর লাইসেন্স দেওয়া হবে তখন বলে দেওয়া হবে গুণানুগতিক ব্যাংকিংয়ের জন্য নয়, এটি মাইক্রো ক্রেডিট কার্যক্রমের জন্য দেওয়া হচ্ছে। ডক্টর ইউনূস আরও বলেন, ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনায় পৃথিবীতে একটা অন্য দৃষ্টান্ত স্থাপন করছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। তিনি বলেন, তৎকালীন গভর্নর ফখরুদ্দিন সাহেব আমাদের সমর্থন করলো, কিন্তু মাইক্রো ক্রেডিটের জন্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে প্রধান উপদেষ্টা নিজের অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের সাফল্যের পর প্রত্যেক এনজিও চেষ্টা করলো এই রকম কিছু করতে, ক্রমে প্রয়াস হতে আরম্ভ করলো, নানা রকমের নতুন জিনিস, নানা আইডিয়া নিজেদের সুবিধার জন্য ঢোকাতে আরম্ভ করলো। এটি ভবিষ্যতের জন্য খারাপ হবে মনে করে এটি রেগুলেটরি অথরিটি প্রয়োজন হলো। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলাম, তারা বলল আমাদের কাজ না। তিনি বললেন, তৎকালীন গভর্নর ফখরুদ্দিন সাহেব আমাদের সমর্থন করলো, কিন্তু বাংলাদেশ ব্যাংকের অধীনে এটা হতে পারবে না। তারা ব্যাখ্যা চাইল, আপনি যদি ইউরোপিয়ান ফুটবলের রেফারিকে দিয়ে আমেরিকার ফুটবল খেলা চালাতে চান, তাহলে ইট উইল বি ডিজাস্টার। কেন্দ্রীয় ব্যাংক নিয়ে ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ করবে, সে তো ক্ষুদ্র ঋণেই জানে না, সেই তো ইউরোপিয়ান ফুটবল রেফারি। জানা গেছে, MRA ভবনের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে 2023 সালে 1 ফেব্রুয়ারি শুরু হয়েছিল। ভবনটি 16 তলা ভিত্তির উপর নির্মিত একটি বহুতলা অফিস ভবন, যার মধ্যে বাউন্ডারি ওয়াল, গেট, গার্ডরুম, রেইন ওয়াটার এবং সেফটি ট্যাঙ্ক, সোপ ওয়েল, সাইনেজ, মুরাল এবং ডিপ টিউবওয়েলের স্থাপনা সহ অন্যান্য আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত ছিল। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএনসিসি মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দিতে আন্দোলন করছে তারা সমর্থকরা। ইশরাককে মেয়র পদে বুঝিয়ে না দেওয়া আজ শনিবারের ডিএনসিসি নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। এছাড়া ডিএনসিসি নগর ভবনের স্থায়ী সরকার ও পল্লী উন্নয়ন LGRD সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সহ ভবনের অবাঞ্ছিত ঘোষণা করেছে তারা। সচিবালয়ে আগুন লাগার পর ডিএনসিসির নগর ভবনের LGRD মন্ত্রণালয়ের অস্থায়ী দপ্তর খোলা হয়েছে। ইশরাক অনুসারীদের টানা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির কারণে নগর ভবনে যায়নি উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। আদালতের রায় প্রেক্ষিতে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গত 27 এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন EC। তবে এখন পর্যন্ত ইশরাককে শপথ গ্রহণের ব্যবস্থা নেয়নি স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই অবস্থায় ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছে তার সমর্থকরা। এর আগে গতকাল শুক্রবার সংবাদ মাধ্যমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা দক্ষিণ সিটি বসবাসকারী ভোটারদের পক্ষে থেকে সাধারণ নাগরিকেরা লং মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করে। প্রসঙ্গত 2020 সালে 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ইশরাক হোসেনকে 2.25 লাখ ভোটে ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলুল নূর তাপস মেয়র হন। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে 2020 সালে 3 মার্চ মামলা করেছিল ইশরাক।
পরে গত 27শে এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি নতুন মেয়র হিসেবে বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করে নির্বাচন কমিশন ইসি। আইন মন্ত্রণালয়ের পরামর্শ পাওয়ার পর এই গেজেট প্রকাশ করে ইসি। এর আগে 27শে মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 2020 সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করে ঢাকা প্রথম যুগ্ম জেলা জজ নির্বাচনী ট্রাইব্যুনাল বিচারক মোহাম্মদ নূর ইসলাম।